এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন পঞ্চগড় এক আসনে জামায়াত ও এনসিপির মধ্যে সমঝোতা ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই। ঈদ উপলক্ষে দুই দলের নেতা কর্মীরা তাদের জন্মস্থান পঞ্চগড়ের আটোয়ারীতে জনসংযোগ করেছেন। এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক হিসেবে সার্জিস আলম তরুণ সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মত বিনিময় করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেও তিনি সমাবেশ করে সমর্থন আদায় করেছেন। এর আগে তিনি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার আয়োজনে অংশগ্রহণ করে সবাইকে চমকে দিয়েছেন। তবে রাজনৈতিক সমঝোতার অভাবে তার এই প্রচেষ্টা বৃথা যেতে পারে। অনেকে মনে করছেন জামায়াতের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে সার্জিস আলম যেন বিকল্প কোনো আসন থেকে নির্বাচন করেন। তবে সার্জিস আলমের ইচ্ছা নিজ জন্মস্থান পঞ্চগড় থেকেই নির্বাচনে অংশ নেওয়ার। তার সমর্থকেরা মনে করেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্জিস আলমের প্রতি ইতিবাচক মনোভাব দেখানো উচিত।